এখন আপনি যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ধরনের এডিট ছাড়া এবং শুধুমাত্র একটি মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করা একটি ভয়েস। তো এটা নিশ্চয়ই শুনতে কিছুটা আনপ্রফেশনাল লাগছে, অর্থাৎ যারা প্রফেশনাল ক্রিয়েটর রয়েছেন তাদের খুব বেশি ভালো নাও লাগতে পারে। তো গাইজ, আপনি কিন্তু এক ক্লিকেই এরকম ভয়েস থেকে ঠিক এরকম ধরনের ভয়েসে কনভার্ট করে নিতে পারবেন। তো এরকম ধরনের ভয়েসে কীভাবে কনভার্ট করতে পারবেন তাও আবার মোবাইলের মাধ্যমে খুব সহজে, সেটাই আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনি এরকম ধরনের ক্রিস্পি এবং উইদাউট নয়েজ ঠিক প্রফেশনাল লেভেলের একটি ভয়েস এডিটিং শিখে যেতে পারবেন। তো অবশ্যই প্রত্যেকটা সেকেন্ড আপনি মনোযোগ সহকারে লক্ষ্য করবেন, কারণ প্রত্যেকটা পার্টে আমি বেশ গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের মেইন ভিডিওটি। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের ভয়েস এডিটিংয়ের জন্য প্রথমেই প্রয়োজন হবে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের, যেটার নাম হচ্ছে ওয়েব এডিটর। তো এই ওয়েব এডিটর কিন্তু আপনি প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন, তবে এখানে যে ইকুয়ালাইজারের সেশনটা রয়েছে সেটা কিন্তু আপনাকে কিনে নিতে হবে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি নয়। তো আমি রিকমেন্ড করবো আপনি গুগল ক্রোম থেকে ফ্রি ভার্সনটি ডাউনলোড করে নেবেন, তাহলে এখানে সকল প্রিমিয়াম ভার্সনগুলো কিন্তু আনলক থাকবে। তো আমি কিন্তু ডাউনলোড আগে থেকেই করে রেখেছিলাম। তো এখন আমি সিম্পলি ওয়েব এডিটর অ্যাপ্লিকেশনটিতে ওপেন করব। তো ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপরে সিম্পলি আপনি যে অডিওটি রেকর্ড করছিলেন সেটা কিন্তু এখানে ইম্পোর্ট করতে হবে। তো এই যে এখানে আপনি ফোন মেমোরি অথবা মেমোরি কার্ড দুইটি অপশানই পাবেন, এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ভয়েসটি ইম্পোর্ট করে নেবেন। তো এর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড হওয়া শুরু করেছে। তো লোড হওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে সিম্পলি আপনাকে এখানে নয়েজ গেইন নামে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে আমি যে সেটিংসগুলো করে রেখেছি আপনি সেই সেটিংসগুলো কিন্তু করে রাখার চেষ্টা করবেন। তো এরপরে আপনাকে সিম্পলি নয়েজ গেট অপশনটিতে ক্লিক করার পরে আপনার নয়েজ গেট হয়ে যাবে এবং দেখতে পারবেন নয়েজ কিন্তু অনেকটাই রিডাকশন হয়ে গিয়েছে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আপনাকে সিম্পলি প্যারামেট্রিক ইকিউ অপশনটিতে ক্লিক করতে হবে। তো এই জিনিসটা একটু সাবধানতার সাথে করবেন। তো প্যারামেট্রিক ইকিউ ওপেন করার পরে আমি যে সেটিংসটি করে রেখেছি আপনি এরকম সেটিংস করবেন, আর যে দুইটি ইকুয়ালাইজার আমি নিচের দিকে নামিয়ে রেখেছি এই দুইটা আপনি আপনার ভয়েস অনুযায়ী কিছুটা বাড়িয়েও নিতে পারেন, কিছুটা কমিয়েও নিতে পারেন। আমার যেহেতু কিছুটা ক্রিস্পি ভয়েস প্রয়োজন সেক্ষেত্রে আমি একটু কমিয়ে রাখছি, কমিয়ে রাখলে কিন্তু ক্রিস্পি ভয়েসটি আরেকটু ভালো হবে। তো এখানে আমি প্যারামেট্রিক ইকিউ অপশনটি চালু করে দিয়েছি এবং এটা দেখতে পাচ্ছেন একেবারে ছোট হয়ে গিয়েছে আমাদের ভয়েসটি, অর্থাৎ খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে। তো এখন আপনাকে সিম্পলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নর্মালাইজ যে অপশনটা রয়েছে 3 ডট অপশন থেকে এখানে ক্লিক করতে হবে। তো নর্মালাইজ অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন -3.0 রয়েছে, এটাই আপনি রেখে ওকে করে দিবেন। দেখতে পারবেন এখন ভয়েসটা কিছুটা মোটা হয়ে গিয়েছে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কম্প্রেসার অপশানটিতে ক্লিক করতে হবে। তো কম্প্রেশনে যাওয়ার পরে আমি যে সেটিংসটি করে রেখেছি এটা দেখে করে নিতে পারেন অথবা আপনি ইচ্ছামতো করে নিতে পারেন। তো আমি যেটা দিয়েছি এটা কিন্তু আমার কাছে পারফেক্ট, মানে আমার ভয়েস অনুযায়ী খাটে, সেক্ষেত্রে আমি এটাই ইউজ করছি। তো এটা আপনি সিম্পলি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো কম্প্রেসারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটি অনেকটা মোটা হয়ে গেছে। আপনি চাইলে এই পর্যায়ে ভয়েসটি শুনে দেখতে পারেন কেমন হয়েছে। তো ভয়েসটি যদি আপনার কাছে মনে হয়েছে আরও কিছুটা মোটা রয়েছে তো সেক্ষেত্রে আর একটু এডিটিং করতে হবে। তো এখন শুনতে পাচ্ছেন ভয়েসটি, এখন আপনি যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ধরনের এডিট ছাড়া এবং শুধুমাত্র একটি মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করা একটি ভয়েস। তো ভয়েসটা একটু মোটা মোটা লাগছে, তারা এরকম মোটা ভয়েস পছন্দ করেন তারা এই পর্যায়েই সিম্পলি সেভ করতে পারেন। তবে যারা এর থেকেও কিছুটা ক্রিস্পি ভয়েস চাচ্ছেন তাদের জন্য আরেকটি অপশান রয়েছে, সেটা হচ্ছে আবারও আপনাকে প্যারামেট্রিক ইকিউ অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে আবারই প্যারামেট্রিক ইকিউ অপশানটিতে ওকে চাপ দিতে হবে এবং ওকে দেওয়ার পরে ভয়েসটি আবার দেখবেন এডিটিং হয়ে গিয়েছে। এরপর সিম্পলি আগের প্রসেসটি আবার রিপিট করতে হবে, অর্থাৎ আপনাকে ভয়েসটি নর্মালাইজ করে নিতে হবে এবং এরপরে আপনাকে আবার কম্প্রেসর অপশানটিতে ক্লিক করতে হবে। তো এবারে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু আগের থেকে অনেকটা ক্রিস্পি বেশি হয়ে গিয়েছে। তো এরকম ভয়েস চাইলে আপনি এরকম ভয়েস রাখতে পারেন,
আর এখানে আরেকটি অপশন রয়েছে, যারা কিছুটা ডিপ লেভেলের সাউন্ড চাচ্ছেন তাদের জন্য, সেটা হচ্ছে রিভার্ব অপশন। তো এটার জন্য সিম্পলি আপনাকে 3 ডট অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে রিভার্ব অপশানে যেতে হবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেওয়া একেবারে কম রেখে দিয়েছি, খুবই কম মাত্রায় রাখবেন, তাহলে কিন্তু ভয়েসটা ভালো শোনাবে এবং বেশি দিলে কিন্তু অনেকটা ইকো ফিল চলে আসবে। তো এরকম কম রাখবেন এবং ওকেতে ক্লিক করবেন। তো এটা হলো আমাদের ফাইনাল ভয়েস। এখন আপনি যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ধরনের এডিট ছাড়া এবং শুধুমাত্র একটি মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ড করা একটি ভয়েস। তো এটা নিশ্চয়ই শুনতে কিছুটা আনপ্রফেশনাল লাগছে। তো এবারে কিভাবে সেভ করবেন? তো সেভ করার জন্য সিম্পলি আপনাকে কোনাতে যে অপশানটা রয়েছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে যে ট্র্যাক অপশানটি রয়েছে ট্র্যাকে চাপ দিবেন। ট্র্যাকে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনার মাইক্রোসফট ওয়াব নামের যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করবেন এবং কোন ফাইলে আপনি রাখতে চাচ্ছেন সেটাও সেট করে দিবেন। তো এরপর কিন্তু আপনাকে সিম্পলি ওকে বাটনে চাপ দেওয়ার পরে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে আপনার যে ভয়েস এডিটিং করেছিলেন সেটা। তো এটা কিন্তু একটি ওয়াব রেকর্ডিং ফাইলে চলে এসেছে। তো যাদের আপডেট ভার্সনে ফোন রয়েছে তাদের এই ওয়াব ভার্সনই সরাসরি এডিট করার জন্য সাপোর্ট করবে, আর যাদের একটু লো বাজেটের ফোন রয়েছে তাদের অনেকেরই ওয়াব ভার্সন সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যে ফাইলটি সেভ করে রেখেছেন সেই ফাইলটির ওখানে যাবেন এবং এখানে গিয়ে আপনি রিনেম অপশানে চাপ দিবেন এবং ইচ্ছামতো একটি নাম বসিয়ে দিবেন, আর পেছনে দেখতে পারেন WAV যে অপশানটি রয়েছে সেটা আপনি ডিলিট করবেন এবং এখানে সিম্পলি আপনি ছোট হাতের অক্ষর দিয়ে MP3 বসিয়ে দিবেন। তো এবার দেখতে পারবেন আপনি ওয়াব থেকে MP3-তে খুব সহজেই কনভার্ট হয়ে যাবে কোনো ধরনের এডিটিং ছাড়াই। তো এই ভয়েসটি এবার আপনি যে কোনো PC ব্রাউজার অথবা মোবাইল ব্রাউজারে ইউজ করতে পারবেন, এটা খুব সহজ উপায়। তো যারা ইউটিউবার রয়েছেন এবং কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। তো এরকম সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই।